নেক কাজ করতে পারতেছি, নামাজটা ঠিক মতো পড়তে পারতেছি, নামাজের জামাতের সাথে আদায় করতে পারতেছি, আল্লাহর হুকুম আহকামগুলো মানতে পারতেছি, ধরে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করতেছেন। শত ব্যস্ততার মাঝেও আপনাকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়ে আল্লাহর হুকুম আহকাম টাইম মানার জন্য আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুত করে দেন। এটা আল্লাহ তাআলার একটা রহমত, মেহেরবান, দয়া, অনুগ্রহ আছে দিলেই আপনি এটা করতে পারেন। যাদের প্রতি নাই, তাদের হাতে সময় থাকা সত্ত্বেও তারা সেটা করতে পারে না। তো আজকের খুতবার আলোচ্য বিষয়ে আমি নির্ধারণ করেছি ইসলামে হালাল ও হারাম। হালাল হারাম সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। হালাল যেটাকে বলা হয়, যেটা সঠিক, সঠিকটা, জায়েজটা। আর হারাম তো যেটা নিষিদ্ধ জিনিস, আল্লাহ প্রকৃতি থেকে যেগুলো নিষিদ্ধ করে দিয়েছে ওইটাকে বলা হয় হারাম। যেগুলো পার্থক্য আমরা অনেক কিছু জানি, অনেকে আবার জানিও না। কোনটা হালাল কোনটা হারাম এগুলো বেছে বেছে হালালগুলোকে গ্রহণ করতে হবে এবং হারামগুলো থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমাদের সফলতা। আর একটা কথা মনে রাখবেন, সেটা হল হারামের মধ্যে কখনো কোনো প্রশান্তি, শান্তি নেই। সে হারাম দিয়ে অনেক কিছু করে ফেলতে পারে, সম্ভব করা, কিন্তু সে উভয় জাহানে, দুনিয়া এবং আখিরাতে শান্তি, প্রশান্তি সেটা কিছুতেই সম্ভব না। প্রশান্তি সে অর্জন করতে পারবে না। ধরেন একজনে অবৈধভাবে ইনকাম করে মাসে 40,000, 50,000, 70,000, তার ইনকামের পন্থাটা কিভাবে? অবৈধভাবে। কিন্তু দেখবেন মাস শেষে তার ঋণের কিস্তির শেষ নাই, বাকির শেষ নাই, সংসারের চাহিদাও ঠিক মতো পূর্ণ হচ্ছে না, কিন্তু সংসারে কামায়ের কর্ণধার কিন্তু 60-70 আছে মাসে গড়ে। ওই যে হারামে কি নাই, এটা মনে রাখবেন, সরি এই শব্দটা মনে রাখবেন, হারামে বরকত নেই। আরেকজন আছে বেতন কম, কিন্তু সে হারাম খায় না, হারাম ভাবে চলে না, মাস শেষে দেখা গেছে তার 500 টাকা থাকে, শান্তি, অশান্তি নেই, কোনো অশান্তি নেই, শান্তি। সে হালাল খাইতেছে, ইবাদত করতেছে, ইবাদতগুলো তার কাজে আসতেছে, কাজে লাগতেছে, মনে প্রশান্তি, কারোটা মাইনে খায় নাই, জোর জবরদস্তি করে কারো কাছ থেকে সে আদায় করে নাই, গ্রহণ করে নাই, সে নিজে কামাই করে হাতে অর্জন করে সে খাচ্ছে। তার হাদিসে আছে নিজ হাতে কামাই করা খাদ্য খাবারটি সবচেয়ে উৎকৃষ্ট মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হারাম উপার্জিত সম্পদ দিয়ে যদি সে দ্বীনের পথে দান করে, গরিবকে দান করলো, এতিমকে দান করলো, এতিমখানায় দিল, মাদ্রাসায় দিল, মসজিদে দান করলো, স্পষ্ট হাদিস, তার দান কবুল করা হবে না,
খাতে সে এটা দান করছে তার তো আর জানে না, হয়তো সে দান করছে মসজিদে কাজ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু সে যে তার হারাম ইনকাম দিয়ে সে দানটা করলো, তার বিনিময়ে সে 2 পয়সা লাভ করতে পারলো না। হারামে কি নাই? হারামে বরকত। তারপরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হারাম উপার্জিত সম্পদ সে দান না করে যদি নিজের জন্য রেখে নিজের জন্য ব্যয় করতে থাকে, চলতে থাকে, তার মধ্যে বরকত নাই, সে বরকত পাবে না। সে অশান্তির জীবনে জর্জরিত হয়ে অশান্তির জীবন বহন করেই তাকে কাটিয়ে দিতে হবে। না সে সুখে শান্তি পাবে, না সে সন্তানের মাধ্যমে শান্তি পাবে, না সে স্ত্রীর মাধ্যমে তৃপ্তি পাবে, না সে সবকিছু খেতে পারবে, শান্তি হবে না। এগুলো এরকম ছিল যে ডাক্তারকে বলছে আমি তাকে আমার এই রাজত্বের অর্ধেক রাজত্ব দিয়ে দিব, সে যদি আমার পেটে এই টুকরা গোস্ত হজম করে দিতে পারে, তাহলে তার রাজত্ব আছে। রাজত্ব কি নাই? অভাব নাই। কিন্তু হারাম হওয়ার কারণে দেখা গেছে সে রাজত্ব ভোগ করতে পারতেছে। একটা দৃষ্টান্ত উদাহরণ, তো রাসূল বলেন যে হারাম উপার্জিত সম্পদ সে যদি তার নিজের জন্য রেখে যায়, নিজের জন্য ব্যয় করে খরচ করে, সেটাতে সে প্রশান্তি পাবে না, বরকত থাকবে না। তারপরে বলেন এই হারাম উপার্জিত সম্পদ সে যদি উত্তরাধিকারী হিসাবে তার সন্তানদের জন্য রেখে যায়, সে হারাম সম্পদ অনেক কিছু কামাই করে, গাড়ি বাড়ি ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করছে, মাগার চোখ বন্ধ হয়ে গেছে, শেষ। তখন কি হবে? রাসূল বলেন তখন তার এই হালাল সম্পদ তাকে জাহান্নামে দেওয়ার জন্য কাজ দিবে। এই সম্পদ নাউযুবিল্লাহ। হারামে কি নাই? এই সম্পদগুলা তাকে জাহান্নামে নেওয়ার জন্য কাজ দিবে। স্পষ্ট হাদিস। তারপরে বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন হারামকে হারাম দিয়ে মিটিয়ে দেন না, কোন হারামকে আর পবিত্র করেন না, তার হারামটা হারামই থেকে যায়। যদি পবিত্র করতেন তাহলে হারাম ইনকাম করতেন, বসে দান করে দিলে সে ফায়দা পেয়ে যেত, পায় নাই, পাবে না। সে এমনি সাধারণত অপরাধী হইলে সে যদি ভালো কাজ বেশি বেশি করতে থাকে, আর বিনিময়ে তার মন্দ কাজগুলো কি হয়ে যায়? দুর্বৃত্ত হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালো কাজের বিনিময়ে তার অন্যায় অপরাধ মন্দ কাজগুলোকে দূরীভূত করে দেয়। ভালো কাজের বিনিময়ে মন্দ কাজকে কি করে দেয়? দূরীভূত করে দেয়। কিন্তু হারাম কাম, হারাম ইনকাম, হারাম সেটা দান করলে, নিজের জন্য রেখে দিলে, উত্তরাধিকারী হিসাবে রেখে দিল, কোথাও শান্তি নাই, মরে গিয়েও শান্তি নাই। আপনি মরে গিয়েও শান্তি পাবেন না। কি দরকার ভাই? জীবন দিয়ে দিন রাত হারামভাবে ইনকাম করার জন্য জীবনকে বিলিয়ে দিয়ে কি লাভ? না দুনিয়া না আখিরাত। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা
তোমরা আহার করো, খাও। এই পৃথিবীর জমিন থেকে যেগুলো হালাল উৎপাদিত হয়, এই হালাল সম্পদগুলো তোমরা গ্রহণ করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হালাল পবিত্র স্বচ্ছ, হারামের লেশ নাই, তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাকে ধোঁকায় ফেলে দিবে, তোমাদের মনে কুমন্ত্রণা দিবে। তোমার টাকা আছে, ধন সম্পদ আছে, তুমি বসে বসে খাও, সোজ বসে লাগিয়ে বসে বসে খাও, এভাবে তোমাকে উৎফুল্ল করে দিবে শয়তানে। সাবধান, শয়তানের কথা শুনবা না। যদি তোমরা শয়তানের কথা শোনো, তাহলে কিন্তু তোমরা দুনিয়া আখিরাতে প্রভ্রষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেন আল্লাহ তাআলা শুধু ইমানদার মুমিনদেরকে বলে নাই হারাম খাইতে? এখানে ইয়া আইয়ুহান নাস বলছে, আর নাস পৃথিবীতে সমগ্র জাতিকে বোঝায়, চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতি হোক, পৃথিবীর যে কোনো জাতি, সে হারাম খাবে, হারাম খাবে না, হালাল খাবে, সে খাবে না। অমুসলিম হইলেও সে হালাল ভাবে, যদি হালাল পন্থায় মানুষদেরকে না করিয়ে হালাল পন্থায় সে হালালটা খায়, এর ফলে সে দুনিয়াতে উপকৃত হবে। অমুসলিম হইলেও। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। শয়তানের উস্কানিমূলক কথা শুনি, শয়তানের ধোঁকায় পড়ি। হারাম তুমি চাইলেই গ্রহণ করতে পারবে, করবে না, আল্লাহর ভয়ে ছেড়ে দিবে। তাহলে তুমি এক প্রশান্তির জীবন এই পৃথিবীকে লাভ করতে পারবে। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সূই ওয়াল ফাহশা, তারপরে নিশ্চয়ই তোমাদেরকে আদেশ প্রদান করে মন্দ কাজ করাতে, অশ্লীল কাজ করিয়ে দিতে শয়তানে। ওয়ান তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, এবং তারা এটাও তোমাদের মাধ্যমে বলাতে চায় যে ওয়ান তাকুলু আলা আল্লাহি, তোমরা বলো আল্লাহর উপর, তোমরা ওয়ান তাকুলু বলো ওই কথা আল্লাহর উপর যা তোমরা জানো না। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, এবং যখন কাফেরদেরকে বলা হবে তোমরা অনুসরণ করো মা আনজালাল্লাহ, যারা দ্বীন ইসলামকে মানে না, তাদেরকে যখন বলা হবে তোমরা অনুসরণ করো ওই জিনিস যা আল্লাহ তাআলা নাযিল করছে, আল্লাহর বিধানগুলা, হালালগুলা মানো, হারামগুলা থেকে বেঁচে থাকো, যে বিধানগুলো আল্লাহ নাযিল করছে এগুলো তোমরা মানো। ক্বালু, তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা'ানা, আমরা কি অনুসরণ করব ওই জিনিসকে যা আমরা, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা'ানা, যেভাবে আমরা ছোটকাল থেকে বাপ দাদা যেভাবে চলে আসছে, যে নিয়ম অনুযায়ী চলে আসছে, ওইটাকে বাদ দিয়ে আমরা কিভাবে চলবো, ওইভাবেই আমরা চলবো। হারাম কর যারা, তারা জীবনভর একটা অন্যায় অপরাধ পাপের মধ্যে তাদের নিয়ম নীতি অনুযায়ী চলে আসছে, ওভাবেই চলতে চায়, তাদের জীবনকে পরিবর্তন করতে
তাদের বাপ দাদার রীতিনীতি যেভাবে ছিল সেভাবেই চলতে চায়। অথচ আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কোনো বুঝবান ছিল না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না, তারপরেও হারাম কররা বাপ দাদার 14 পিঢ়ি যেভাবে চলে আসছে ওই চলতে চায়। হকটা, হালালটা, সত্যটা জানার পরেও সেটা মানার মানবতা তাদের ভেতরে তৈরি হয় না। তাদের উদাহরণটা হলো আল্লাহ এরকম উদাহরণ দিচ্ছে, মেসাল দিচ্ছে, ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। এই সমস্ত হারামখোরদের দৃষ্টান্ত উদাহরণ হলো এরকম, এই কাফের মার্কা লোকদের উদাহরণ হলো এরকম যে তারা এরকম একটি প্রাণীকে ডাকে, হাক ডাক করে ডাকতেছে ঠিকই, কিন্তু সেই ডাক, ধরেন গরু গেলি এটা খাইছি না, ওইটা খাইছি না, এরকম যদি বলে, খাইতে না করছে না, বলতে না করছে না, বসতে বলছে বা কি, এগুলো কি পশু বুঝে? বুঝে না। মানুষ যারা হারামের মধ্যে তৃপ্ত থাকবে, হারামে খাইতে থাকবে, হালালটা সঠিকটা জানার বড় মানবে না, তারা এরকম পশুর মতো হাক ডাক মতো শুধু আওয়াজ হয়, বাস বুঝে না কিছু। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন, তারা হলো যারা কানে শোনে না, এরকম বদির মার্কা লোক, হারামখোর। তারা হলো বোবা মানুষের মতো, যারা কথা বলতে পারে না, বোবা। তারা হলো যাদের চক্ষু নাই, চক্ষু দিয়ে দেখে না, অন্ধর মতো, বদি, বোবা, অন্ধ। না তাদের কোন বুঝ আছে, না তাদের কোন, তারা কোন আকল রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে হে ঈমানদারগণ, খুলু, এখানে ডাইরেক্ট ঈমানদারদের নির্দিষ্ট করে বলছে, খুলু মিম্মা খুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রিজিক আমি আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ দেয়া ছাড়া এই পৃথিবীতে কোনো রিজিক উৎপন্ন হবে না। যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি, সেই রিজিক থেকে পবিত্রটা, হালালটা, ভালোটা, তৈয়বটা, স্বচ্ছটা, বেজাল মুক্তটা খাও, খাওয়ার জন্য চেষ্টা করো। দুনিয়া তো স্বস্তিতে থাকবা, আখিরাত তো স্বস্তিতে থাকতে পারবা। ওয়াশকুরু লিল্লাহ, হালালটা বেছে বেছে খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমাকে খাইয়েছ, তুমি আমাকে পান করিয়েছ, যদি তুমি না খাওয়াইতা তাহলে আমি খেতে পারতাম না। আমার মতো এরকম মানুষ আরো পৃথিবীতে না খেয়ে দিন যাপন করছে, অথবা এক বেলা খেয়ে তাদের জীবন যাপন করতে আসে। আর আমি হারাম ভাবে খেয়ে খেয়ে আমার গুরুদেরকে টান টান করে বুক ফুরিয়ে পশুর মতো দুনিয়াতে বেরিয়ে বেড়াচ্ছি। আমি আল্লাহ তাআলার বর্ণনা অনুযায়ী এক পশু, মানুষ আমাকে মানুষ বলে জানে, আল্লাহর ভাষায় আমি পশু হয়ে গেছি। ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করো আল্লাহর জন্য। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত বন্দেগী করে থাকো, আল্লাহর জন্য যদি তুমি ইবাদত বন্দেগী করে থাকো,
হালালটা খাও, হারামকে ছেড়ে দাও। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এখানে কিছু খাবারের কথা উল্লেখ করছে, কোন কোন খাবার যাবে কোনটা খাওয়া যাবে না, কয়েকটা কথা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মৃত প্রাণীকে, মরে গেছে তাকে হারাম করে দিয়েছেন। বিভিন্ন ফার্মে দেখবেন, বিভিন্ন জায়গায় খবর আসে, দেখা যায় ফার্মের মুরগি কি রোগে মরে গেছে, সবগুলো জবাই করে বস্তা ভরে দিয়া বিভিন্ন 5 স্টার হোটেলে, বিভিন্ন হোটেলে দিয়ে দেয়, কাচ্চি দিয়ে বানিয়ে খাইয়ে দেয় মরা মুরগি দিয়ে। অথচ কোরআনে থেকে হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, তোমাদের উপর আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করে দিয়েছেন। ওয়াজ্জামা, রক্ত, ওয়ালাহমাল খিনজির, শুকুরের গোশত। শুকুরের গোশত কিন্তু অনেক বিভিন্ন জায়গায় আছে, দেখবেন শুকুর পালে নোংরা আবর্জনা ময়লা কাদার মধ্যে তারা থাকে, তারা ময়লা খেয়ে বাঁচে, যত নোংরা আবর্জনা আছে এগুলো খায়, এগুলা কি অনেকে খায়, হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো বাবার নামে, কোনো মাজারের নামে, পীরের নামে যেগুলো জবাই করা হবে এগুলো খাওয়া হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত জবাই করে ফেলে। কোন প্রাণী জবাই করার সময় আল্লাহু আকবার, আল্লাহ শব্দে বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে জবাই না করলে খাওয়া যাবে না। এজন্য মুরগি ফার্ম থেকে কেনার সময় ডাইরেক্ট খাদ্য থেকে খোঁজ দেওয়ার আগে বলে দিবেন, বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে খোঁজ দিবেন। আর যদি সে না বলে জবাই করতেন, হারাম হবে না। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর নাম উচ্চারণ করা ব্যতীতই কুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, খাও ওই জিনিসটা যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে। আর যদি আল্লাহর নাম না নেয় সেটা খাইয়ে না, হারাম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের সম্ভবত 51 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া আমালু সালিহা। নবীদেরকে উদ্দেশ্যে, রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন যে হে নবীগণ, রাসূলগণ, তোমরা হালালটা খাও এবং সৎ আমল, নেক আমল করো। নবীদেরকেই যদি বলে হালাল খাও, আর আমাদের কি পরিমাণ সতর্ক হয়ে হালালটা করলে যদি খাওয়া উচিত। অনেকে আছে যে আমি হালাল খাই, আমার কোনো অপরাধ নাই, হালাল খান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চমৎকার, কিন্তু পড়ে না নামাজ, নাই ইবাদত। এই জন্য এখানে এই কথা আল্লাহ বলে দিয়েছে ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, তোমরা রাসূলগণ হালাল খাও, সাথে সাথে আল্লাহর বিধান মানো, সৎ আমল করো, নেক কাজ করো। শুধু নেক কাজ করলেও চলবে না, হারাম খেয়ে, হালাল খেয়ে নেক কাজ না করলেও চলবে না। ওইটা সমন্বয়ে কি করতে হবে, দুটা মিলেই কি করতে হবে। এই জন্য আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম সেটা স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, হালাল এবং হারামের মাঝে সন্দেহযুক্ত
ছেড়ে দিবে সে তার দিন ও তার ধর্ম এবং তার মর্যাদাকে রক্ষা করব। রাসূল বলেন সন্দেহযুক্ত ধরুন যে কোনো একটা খাবার, কোনো খাবার আছে যেগুলোর ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম এটার মুপা বলছে কোন রকম হয়তো এটা যেহেতু গাঁজা টাজা বিদায় এগুলো মিশানো নাই বিদায় ধরেন না বিড়ি ওই কথার কথা একটা উদাহরণ, অনেক আলেমে বলছেন এটা হারাম, অনেকে বলছেন এটা কোন রকম কি ভয়ঙ্কর পাপ হবে না কিন্তু সন্দেহজনক। হারাম যেহেতু অনেকে বলছেন, হালাল কিছু লোকে বলছেন, এটা একটা সন্দেহ হয়ে গেছে, বাদ দেন এটা। কেন বলা না, কেউ যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সে জড়িয়ে পড়ে যে চালিয়ে যায় তাহলে তার উদাহরণ হলো, নবীজি হাদিসে বলতেছেন যে তার উদাহরণ হলো ওই রাখালের মতো যে রাখাল কোনো বাদশার সংরক্ষিত এলাকার মধ্যে তার পশু চড়াইতেছে, আর সংরক্ষিত এলাকায় তার অনেক ফসলাদি গাছগাছালি হয়ে আছে, সেগুলো যদি কোন সময় সে তার গরু বা রাখালের বা পশুগুলো খেয়ে ফেলে সে একটা আতঙ্কে থাকে। হারাম হালাল মিশ্রিত যে জিনিসগুলো আছে এগুলো থেকে সে অ্যাবাউট না করবে, তা থেকে বেঁচে না থাকবে, তখন একটা সন্দেহ থাকা কোন সময় সে হারামের মধ্যে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, লিপ্ত হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্য কি থাকা, বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা, সচেষ্ট হওয়া। হালালটা সব সময় যাতে খাইতে পারা যায়, খেতে পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আপনার অনুগ্রহের মাধ্যমে হারাম থেকে বাঁচিয়ে আমাকে হালাল খাওয়ানোর ব্যবস্থা করেন, হালাল রিজিক দেন আমাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল হারাম সম্পর্কে যে একটু আলোচনা করলাম আমাদের সকলকে বুঝি হালাল রিজিক খেয়ে হালালভাবে ইনকাম করে, হারামে যারা জর্জরিত আছি হারাম ত্যাগ করে প্রয়োজনে কম খাবো, তারপরও হালাল যেটা আমার পেটে যায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।